এক মুফতি ফতোয়া দিয়েছে বাংলাদেশ, আজব মুফতি, আজব মুফতি। ইন্ডিয়া চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ, না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না, ও তখন অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁটির মাছ কিনতে হবে, এটাই বিধান, এটাই জীবন। বাংলাদেশে, বিশেষ বাংলাদেশে তো আরো বেশি উদ্ভট মুফতি আছে, আজব মুফতি আছে। এক মুফতি কি ফতো দিয়েছে জানেন? ফতো দিয়েছে যে 20,000 টাকার মাছ বিক্রি হতে এসছে বাজারে, আর আপনি ধনী মানুষ, আপনার পকেটে 20,000 টাকা আছে, আর তারপরে আপনি কিনলেন না, চলে আসলেন মার্কেট থেকে, আর সে মাছটা সরে গেল, কেউ কিনলো না, আপনাকে সোজা জাহান্নাম। এত জাহান্নাম, এত জাহান্নাম, আউযুবিল্লাহ। এ তো খারিজিদের ফতোয়া রে ভাই, কোন অপরাধ করে দিল? হ্যাঁ, আমার জন্য মাছ কেনা ফরজ, 20,000 টাকা পকেট আছে জন্য। সহজ একটু জ্ঞান নেই যে আরে গরু কেটে কেটে 250 গ্রামও গোস্ত বিক্রি হচ্ছে, খাসির গোস্ত 250 গ্রাম আমি নিজে বিক্রি হতে দেখেছি। হচ্ছে না, হচ্ছে না? তো খাসি গরু কেটে কেটে বিক্রি হচ্ছে, আর 20,000 টাকার মাছটা একটা ধনী লোককে কিনতে হবে, কেটে কেটে বিক্রি করো তুমি। এতটুকু জ্ঞান নেই তো ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে? আর এইরকম ফতোয়া যারা দেয় তাদেরই আবার ফতোয়া এক শ্রেণীর মূর্খ হয়ে নিচ্ছে। তাহলে মুফতি যেমন মূর্খ, তেমন মোস্তাফতি যারা ফতোয়া নিচ্ছে তারাও বড় মূর্খ। আল্লাহ হিদায়াত দান করুন। সতর্ক সাবধান।